বুয়েটে আমি বলি হতাশার সূতিকাগার। স্টুডেন্টকে এইসব কথাবার্তাগুলো বলতে হবে, নাহলে সর্বনাশ হবে ভাই। ডিইউ এবং বুয়েটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে। রিলস দেখতে দেখতে কি হয় জানো, রিলস দেখতে দেখতে মানুষের বুদ্ধিমত্তা অনেক অনেক ড্রপ পড়ে। রিলস দেখলে তোমার ব্রেন যা তোমার দরকার নাই সেটা আসে পড়ে। তুমি যদি সারাদিন রিলস দেখো তাহলে ওই রিলস দিয়ে তোমার মাথার মধ্যে আবর্জনায় ঢুকবে, ফাঁকা জায়গায় ফালতু জিনিস ঢুকবে। বর্তমানে অনলাইন এডুকেশনে যেমন সুবিধা আসছে অসুবিধাও আসছে। সব থেকে বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় ডিইউ এবং বুয়েটে, এটা সত্য। এবং এখানেই বাংলাদেশে টপ টিয়ার স্টুডেন্টরা পড়ে। আমি বলছি না অন্য যেসব ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পড়ে তারা খারাপ, তাদের মধ্যে সবাই ভালো না, তাদের মধ্যে সিলেক্টিভ স্টুডেন্ট জীবনে উঠে আসে ভালো করে, কয়েকজন, গুটি কয়েকজন। ওটা এক্সাম্পল না, এক্সেপশন ওটা। আর ডিইউ বুয়েটে সবাই ভালো তা বলবো না, অ্যাডমিশন পর্যন্ত ভালো, এরপরে যে অনেকেই মারামারা খায় হারায় যায়, এটাও সত্য। বুয়েটে আমি বলি হতাশার সূতিকাগার। বুয়েটে বহুত স্টুডেন্ট আছে, ওই বুয়েটে যায় মনে করো শেষ, এই সংখ্যা অনিহাত কম না। তারপরেও তার অ্যাডমিশন পর্যায়ে কোনো চিন্তা করলে দে আর দ্য টপ টিয়ার্স। ওকে ফাইন। সো ডিইউ এবং বুয়েটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। ডিইউ এবং বুয়েটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। আগে ডিইউর কোশ্চেন আর বুয়েটের কোশ্চেন কম্পেয়ারেবলই ছিল না। বুয়েটেরটা একটা অন্য স্ট্যান্ডার্ড ছিল, ডিইউর কোশ্চেন ছিল বাম হাত দিয়ে লিখে চান্স পেয়ে যাবো। আমি বাম হাতে লিখতে পারি তাই বলছি, বাম হাত দিয়ে লিখে চান্স পেয়ে যাবো। ডিইউর কোশ্চেন আগে 120টা এমসিকিউ আসতো, দেদারসে দাগা, 20 বছরের কোশ্চেন পড়ে যায় খালি দাগা বসা। আমাদের সময় অ্যাডমিশন কোশ্চেনে এরকম ছিল, এই কলম দাও তো, দাগাও ডিউ, দূর গুনি নাকি ডিউ, না সরি এইভাবে বলা ঠিক না। ডিউ এটা অনেক অনেক ভালো ইনস্টিটিউশন, বাট অ্যাডমিশন পরীক্ষার প্রসেসটা আমার কাছে মনে হয় যে ডিউ দাগাও 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 দাগাও, যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করা, যত তাড়াতাড়ি গোল্লা ভরাট করা যায়, এটা ছিল ডিউর পরীক্ষা, এটা ছিল ডিউর পরীক্ষা। কিন্তু আস্তে আস্তে ডিউর পরীক্ষার স্ট্যান্ডার্ড বাড়ছে। লাস্ট 4 বছরের যদি আমি দেখি, 20 সাল থেকে 6 বছরেই যদি আমি দেখি, 20 থেকেই লাস্ট 6 বছরে ডিউতেও রিটেন অ্যাড করছে। এবং এখন ডিউর কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। ডিউর কিছু কিছু কোশ্চেন দেখে আমারই অবাক লাগে, আরে এই সেই ডিউ যেন 120টা এমসিকিউ আসতো, ওই বিগত 20 বছরের কোশ্চেন পইরা গেলে খালি দাগা মামা, তো ওইটা ছিল। তো এখন স্ট্যান্ডার্ড অনেক, দুই একটা ডিউর কোশ্চেন আসে যেটা বুয়েটের স্ট্যান্ডার্ডের মতোই, তার থেকে ভালোও আসে দুই একটা ইদানিং কালে। তো ওই যারা যারা হচ্ছে কাট অফ মার্কের উপরে পায়, পাস টাস করে আর কি, তারা ডিউতে এখন চান্স পেয়ে যায়। তো রাইট নাও কম্পিটিশন অনেক হাই। একটা যুগ ছিল আমাদের যুগে অনলাইন এডুকেশন কিছু ছিল না, তবে তো ভালো টিচার যারা পায় নাই তারা ভালো করতে পারে নাই। নটরডেম কলেজ থেকে শতভাগ ভালো রেজাল্ট হয় সব সময়, বুয়েট বলো ডিউ বলো অনেক চান্স পায়। কেন পাইতো? আমরা যারা নটরডেম কলেজে পড়ছি তারা ভালো ভালো টিচারদের সান্নিধ্য পাইতাম, ওই মতিঝিলে চলে আসতাম, বাংলাদেশের সব জায়গা থেকে চান্স পেয়ে, সব জায়গার ক্রিম স্টুডেন্টগুলোরে চান্স পাইতো। ওই দেখতাম সব জেলা স্কুলে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় এসে জড়ো হয় নটরডেম কলেজে। সো এখানেই ভালো টিচাররা অফলাইনে পড়ায়, মানে আমাদের কলেজের স্যাররা ভালো ছিল, এখানে আশেপাশে সব ভালো ভালো ভাইয়েরা পড়াইতেন। সো এখান থেকে পড়ে ভালো করতো, অনলাইন এডুকেশন ছিল না। প্রত্যন্ত এরিয়া থেকে পড়ে খুব ভালো করছে বুয়েট ডিউতে, এই স্টুডেন্ট ছিলই না, ছিল দু একজন কই মাছের প্রাণ। তারও দেখবা যে কোনো না কোনো বড় ভাই টড় ভাই ছিল যারা হচ্ছে ভালো পড়ায় দিছে এই জন্য। কিন্তু বর্তমান অনলাইন এডুকেশনে এই যে আমি ফ্রিতে ক্লাস নিতেছি তাই পোলাপান হচ্ছে ক্লাসে মাঝে মধ্যে থাকে না, এই ক্লাস চাইলেই ইউটিউবে দেখা যাচ্ছে, এটা ভালো হয়েছে। শিক্ষার তো সুযোগ সবার থাকতে হবে। দেখো একটা স্টুডেন্ট এইখানে আছে, আরেকটা স্টুডেন্ট গ্রামে থাকার কারণে এখানে আছে। এখন তাদেরকে যখন অ্যাডমিশন পরীক্ষা দেওয়ানো হইলো তাহলে সমান কেমনে হইলো? লেভেল তো গ্রাউন্ড হইলো না, তাই না? লেভেল গ্রাউন্ডিং কি হইলো? সবাই কি একই লেভেলে ছিল? লেভেল লেভেল তো এক ছিল না, লেভেল গ্রাউন্ডিং তো হয় নাই। কেউ এখানে বসে পরীক্ষা দিচ্ছে আর কেউ এখান থেকে, ও চান্স পাবে না। কিন্তু বর্তমান অনলাইন এডুকেশন কিন্তু সবাইকে একই লেভেলে এনে দিতে চাচ্ছে, যদি তুমি পরিশ্রমী হও তাইলে। কিন্তু এইখানেও পার্থক্য হয়ে যায় স্টুডেন্টের, কেমনে? ওই পরিশ্রমের ক্ষেত্রে। কেউ কেউ হচ্ছে অনলাইন এডুকেশনে এই ফেসবুকে আইসা নিয়াজ ভাইয়ের ক্লাস দেখতে যায়, রিলস দেখতেছে। অনেকে যায় আজকে ক্লাস আছে ভাইয়ের ক্লাস দেখবো, এই ফোন নিছে, এই ভাইয়ের ক্লাস দেখবো, ফোন একটা নিছে, এই ক্লাস তো দেখতেছি, হ্যাঁ এই অঙ্কটা তো পারি, এবার একটা কাজ করি, দেখি তো ওইখানে রিলসে কি আছে, রিলসে যায়া নায়ক নায়িকার ছবি, এরপর হচ্ছে গিয়া বিভিন্ন ওই ফানি ভাইয়া কি করলো, এইখানে কি হইলো, রিলস মিলস দেখা একদম সকাল 6টার সময় ঘুমাইতে যাবে। আসছিল ক্লাস করতে, গেছে রিলস দেখতে, সকাল 6টায় ঘুমাইতে যাবে, আল্লাহ জানে মাঝখানে কি কি করবে। সো এই রিলসের জগৎ হারা যাবে। এবং রিলস দেখতে দেখতে কি হয় জানো, রিলস দেখতে দেখতে মানুষের বুদ্ধিমত্তা অনেক অনেক ড্রপ পড়ে। রিলস যারা দেখে তাদের বুদ্ধিমত্তা দিনকে দিন কমে যায়, একদম যায় যায় একদম শেষ হয়ে যায়। তুমি দেখো যে রিলস আমাদেরকে একদম অথর্ব বানায় দেয়, অথর্ব। কেমনে অথর্ব? তুমি দেখবে একটা রিলস 15 সেকেন্ড থাকে, 10 থেকে 15 সেকেন্ড।
কেন? কারণ হচ্ছে গিয়া ব্রেন রে স্ক্যাটার করে দেয়, রিলস একটা পর একটা আসতে থাকে, তুমি দেখতে চাইছো ওইটা, একটা কিছু কিছু রিলস দেখবা যে এটা কাচের বয়েমের মধ্যে মার্বেল ঢুকায় সিঁড়ি দিয়ে ফেলে দিছে, গড়াইতে গড়াইতে পড়তেছে, কখন যায় ভাঙ্গে, এরপর এরা সাবান কাটতেছে, এরপর সাবান এভাবে করে কাটতেছে, তারপরে আলতু ফালতু যে কত টাইপের রিলস আছে। তো তুমি কিন্তু এগুলো দেখতে চাও না, একটা পর একটা আসতেছে, নিজের থেকে আসতেছে, তুমি জাস্ট অথর্বের মতো হাক করে চায় থাকো, এই ছোট্ট জীবন রিলস দেখতে দেখতে কাটিয়ে দাও, তাই না? যে কি আছে জীবনে, একটু আনন্দ করি, এই যে রিলস দেখতেছি অথর হা, কি যেন একটা মজা। আর বাচ্চা পোলাপান রিলস পাইলে তো ভাই, ও ভাই অন্য লেভেলে উঠে যায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তো এটা আমাদেরকে অথর্ব করে দেয়। কেমন অথর্ব করে দেয় দেখো, তুমি যদি ইভেন ইফ ইউটিউবে যায় কোনো ভিডিও দেখো, তোমাকে কিন্তু ডিসাইসিভ হইতে হয়, তোমাকে কিন্তু তোমার মাথা খাটাইতে হয়, তোমাকে ডিসিশন নিতে হয় আমি কোন ভিডিওটা দেখবো, আচ্ছা এটা প্লে করি, আচ্ছা এটা সার্চ করি। ও নিজে নিজে কিন্তু তোমার কাছে অনেক কিছু আইনা দেয় না, অল্প কিছু থাকে সামনে ফিডে, বাট তুমি সার্চ করলে ওই ভিডিও আসে, তারপরে তুমি সিলেক্ট করো, মানে এখানে ডিসিশন তোমার হাতে, কন্ট্রোল, তোমার ব্রেনের কন্ট্রোল তোমার হাতে। তারপরে ভিডিও ভালো না লাগলে একটা ভিডিও শেষ হলে শেষ, তারপরে তুমি আরেকটা ভিডিওতে যাও, মানে সেখানে তোমাকে এমন কিছু ফিট করে না, এমন কিছু তোমার ব্রেনে ঢুকায় না যেটা হচ্ছে গিয়া তুমি ডিসিশন নাও নাই, এরকম কিছু ঢুকায় না। রিলসে দেখো তোমার ফিট করে, তো মানে একটা আছে না, রেস্টুরেন্টে গেলা, তুমি মেনু দেখে চুজ করলা কি খাবার, আরেকটা হচ্ছে যে রেস্টুরেন্টের মালিকই তোমার একটা পর একটা খাবার খাওয়াইতে থাকলো। তো ব্যাপারটা এরকম, রিলস দেখলে তোমার ব্রেনে যা তোমার দরকার নাই সেটা আসে পড়ে। একটা একটা খুব কমন এক্সাম্পল, একটা খালি গ্লাসে কি থাকে বলো তো? একটা গ্লাস ফাঁকা, একটা ফাঁকা গ্লাসে কি থাকে? একটা গ্লাসের অর্ধেকটা পানি, অর্ধেকটা ফাঁকা, ওই ফাঁকা জায়গায় কি থাকে বলো? একটা গ্লাস আছে, যেই গ্লাসটার এই কথাগুলো ইম্পর্টেন্ট, স্টুডেন্ট এগুলো বলতে হবে, এই স্টুডেন্টকে এইসব কথাবার্তাগুলো বলতে হবে, নাহলে সর্বনাশ হবে ভাই। আমি মনে করি যে মানুষ মনে করে সবকিছু সলিউশন সারফেসে, না, সলিউশন অনেক গভীরে থাকে, অ্যাকচুয়াল কারণ ধরা দিতে হবে। দেখো, যে একটা যে ফাঁকা গ্লাস আছে, একটা যে ফাঁকা গ্লাস আছে, এই অর্ধেকটা পানি ভরা অর্ধেকটা ফাঁকা, তাহলে তোমরাই বলো তো এই ফাঁকা অংশে কি থাকে? এই যে ফাঁকা যে অংশটা আছে, যে জায়গাটা এরকম ভ্যাকেন্ট, এই জায়গাটাতে কি আছে? হলো। একটা গ্লাসের অর্ধেকটা পানি আছে আর অর্ধেকটা ফাঁকা, তাহলে বলো এই ফাঁকা অংশে কি আছে? এই ফাঁকা অংশে কি আছে বলো? মেজরিটি বলবে ফাঁকা অংশে ভাই বাতাস আছে। আমি আসলে সেটা বলি না, আমি এটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখি। এই যে ফাঁকাটা অংশ আছে, যে গ্লাসের ফাঁকা অংশ আছে, এখানে ডেফিনেটলি এমন কিছু আছে যেটা থাকার দরকার ছিল না, সেটা বাতাস হোক, নাইট্রোজেন হোক আর অক্সিজেন হোক, হোয়াট এভার ইট ইজ, এখানে যে জিনিস আছে এই ফাঁকা অংশে যা আছে, এই ফাঁকা অংশে যা আছে তা থাকার দরকার ছিল না, তা থাকার দরকার ছিল না, থাকার দরকার ছিল না, দরকার ছিল না। এই কথাটা কেন বলছি? এই কথার ডেপথ অনেক বেশি। এটা থাকার দরকার ছিল না, ফাঁকা অংশে যাই থাকুক ওইটা থাকার দরকার ছিল না। ব্যাপারটা বুঝো এইভাবে, একটা বাক্স, মনে করো এটা একটা বাক্স, আমি দীর্ঘদিন এই বাক্সটা এই রুমের মধ্যে ফেলে রাখলাম, বহু বছর আমি এই বাক্সটা রুমের মধ্যে ফেলে রাখলাম, এই রুমে ফেলে রাখলাম, কি হবে? কিছুদিন, এক বছর পরে এসে দেখবো ধুলার আস্তরণ পড়ে গেছে, এটার উপরে ধুলার আস্তরণ পড়ে গেছে। ধুলাটা কি এটার উপরে পড়ুক, এটা আমরা চাই? চাই না। তাহলে মনে রাখবা, কোনো কিছু অযত্নে অবহেলায় ফেলে রাখলে সেখানে আবর্জনা থাকে, সেখানে এমন কিছু থাকে যা থাকার দরকার নাই। তো আমি যদি এই গ্লাসটা অর্ধেকটা পানিপূর্ণ করে রেখে দিই, তাহলে বাকি অর্ধেকটার ভিতরে হতে পারে কোনো বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড অথবা নাইট্রোজেন বা কোনো কিছু এসে জমছে, কিন্তু ওইটা তো আমি রাখতে চাই নাই। তাহলে মনে রাখবা, ফাঁকা জায়গা কখনো ফাঁকা থাকে না, ওইখানে এসে আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস, ভালো কিছু এসে জমে না। এই ফাঁকা জায়গায় কোনোদিন স্বর্ণের টুকরো এসে পড়ে থাকবে না, ওখানে দেখবা অপ্রয়োজনীয় আবর্জনা এসে জমবে ওখানে। তার মানে ফাঁকা জায়গায় সবসময় ময়লা থাকে। আগে একটা সার্ফ এক্সেলে অ্যাড দিল না, পকেটের মধ্যে ময়লা না প্রতিভা থাকে। আমি বলি ফাঁকা জায়গায় সবসময় আবর্জনা থাকে, একটা জায়গা ফাঁকা ফেলে রেখে দাও, দেখবা আবর্জনায় ভরে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা কেন বলছি, তোমার ব্রেন যদি ফাঁকা হয়ে থাকে, ও ভালো কিছু চিন্তা করতেছো না, মনে করো তোমার ব্রেনটা পুরো ফাঁকা, ওর মধ্যে ভালো কিছু চিন্তা তুমি করতেছো না, হতে পারে তুমি একটা অঙ্ক চিন্তা করতেছো, তার মানে ফাঁকা না, ব্রেন বিজি। কিন্তু ব্রেনকে যদি তুমি আইডলি বসায় রাখো, তাহলে ওখানে এসে আবর্জনা ঢুকবে, ওইখানে তোমার ওই যে আছে না, ওই যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সো তুমি দেখবা, তুমি যদি পজিটিভ থিঙ্কিং বাদ দিয়ে সারাদিন রিলস দেখো, মাথারে যদি তুমি প্রেশার না দাও, পরিশ্রম না করো, তাহলে ওইখানে এসে আবর্জনা ঢুকে, আর রিলস হচ্ছে সেই আবর্জনা তোমার মাথার মধ্যে ঢুকাইতে থাকে। ফাঁকা পাইছে, যে এর কোনো কাম নেই, বইয়ের এসে রিলস দেখতেছে, এর মাথার মধ্যে সব আলতু ফালতু জিনিস ঢুকাবে। তুমি যে কখন আউলাইয়া যাবা, তোমার মাথা যে কখন আউলিয়া ঝাউলিয়া যাবে তুমি বুঝতে পারবা না। তাহলে কি করতে হবে?
ব্যাপারটা এরকম, এই ফাঁকা জায়গায় যদি তুমি ভালো কিছু রাখতে চাও, এই ফাঁকা জায়গায় যদি তুমি ভালো কিছু রাখতে চাও, মনে রাখবা সেটা তোমাকে ইনজেক্ট করতে হবে, সেটা তোমাকে ইনজেক্ট করতে হবে, সেটা তোমাকে ইনজেক্ট করতে হবে। ফাঁকা জায়গায় ভালো কিছু রাখতে হলে সেটা তোমাকে পুশ করতে হবে, ইনজেক্ট করতে। তুমি চাচ্ছ যে নিচে পানি আছে, উপরে আমি একটু লেবু লেবু স্কুইজ করে দিয়ে দিই, লেবুর শরবত হয়ে যাবে। এখানে তুমি চাচ্ছ যে কয়েক ফোঁটা লেবু দিয়ে দিতে। এটা কি এমনি এমনি আকাশ থেকে এসে লেবু পড়বে? ওখানে সাইট্রিক অ্যাসিড এসে পড়বে? পড়বে না। তোমাকে লেবু কিনে এনে চাইপা তারপরে দিতে হবে, তাইলে লেবুর শরবত হবে। তার মানে ভালো জিনিস ইনজেক্ট করতে হয়, ফোর্স কইরা ঢুকাইতে হয়। তো তোমার ব্রেনে তুমি যদি সারাদিন রিলস দেখো, তাহলে ওই রিলস দিয়ে তোমার মাথার মধ্যে আবর্জনায় ঢুকবে, ফাঁকা জায়গায় ফালতু জিনিস ঢুকবে। কিন্তু তুমি যদি সেই ব্রেনকেই ভালো কাজে ইউজ করতে চাও, তাহলে তোমাকে ভালো জিনিস দেখতে হবে, তোমাকে ভালো ক্লাস করতে হবে, তোমাকে ভালো কন্টেন্ট ভিডিও দেখতে হবে, তোমার মাথায় প্রোডাক্টিভ চিন্তা ঢুকাইতে হবে, তোমাকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, তোমাকে প্রেয়ার করতে হবে। তাইলে তোমার মাথার মধ্যে ভালো জিনিসপত্র আস্তে আস্তে করে ইনজেক্ট করবে। সো আমি এই কথাগুলো বললাম, এই পড়ার মধ্যে এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো ইম্পর্টেন্ট। সারাদিন বসে রিলস দেখো, দেখো তোমার কি হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, দেখো আমরা অনেক ভালো ছিলাম এই কারণে যে আমাদের যুগে ভাইয়া টেকনোলজি ছিল না, রিলস মিলস দেখার তো কোনো কোশ্চেনই ওঠে না। আর রিলস আসছে কয় বছর হয়েছে? 2 বছর 3 বছর হয়েছে রিলস মিলস ঢুকছে। সর্বনাশ। তো বর্তমানে অনলাইন এডুকেশনে যেমন সুবিধা আসছে, অসুবিধাও আসছে। সুবিধা হইতে পারে এই যে ভাইয়াদের ক্লাস তুমি দেখতে পাচ্ছ, নিয়াজ ভাইয়ের ক্লাস তুমি লাইভে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত জায়গায় বসে দেখতে পাচ্ছ, দ্যাটস সামথিং। আরেকটা হচ্ছে গিয়া তুমি এই ক্লাস না দেখেই ফেসবুকে অনেক আদায়রা রিলসও দেখতে পারতেছে একই সময়। 95% স্টুডেন্ট ওই রিলসই দেখবে, এই ক্লাস দেখবে না তো। রিলসেই দেখবা হাজার হাজার ভিউ। তো আমিও যদি মনে করি রিলস মার্কা কাজবাজ শুরু করে দিতাম, ক্লাস আইসা নাচতাম, গান গাইতাম, চটকদার বিজ্ঞাপন মারতাম, দেখতাম আয় বাই আজকে যা ক্লাস নিছে না। So be careful. Be careful.